বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, আজকে বাজার থেকে নিয়ে এসেছে টাটকা ইলিশ মাছ, পদ্মার ইলিশ, সাথে কিন্তু বতুয়া শাক। তো আজকে হচ্ছে রান্না করব বতুয়া শাক, সাথে হচ্ছে পদ্মার ইলিশ বেগুন দিয়ে হাতে মাখিয়ে রান্না করব একেবারে তেলে ঝালে। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন। আমি আগে শাকগুলো বেছে নেব, তারপর হচ্ছে মাছগুলো কেটে নেব। এই শাকগুলোকে আপনারা কে কী বলে জানেন আমি জানি না, তবে আমাদের গ্রামে কিন্তু এই শাকগুলো পাওয়া যায়। এগুলো গম খেতে, সরিষা খেতে, আলু খেতে হয়। বতুয়া শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? হ্যাঁ, অনেক ভালো লাগে। শাকগুলো কিন্তু এখনও বাছা হয়নি, একা একা বেছে নিচ্ছি। আজকে নানি নেই, নানি চলে গেছে। তো আবারও আসার কথা, নানি থাকলে একটু হেল্প হয়। তো এই শাকগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু। শাক বাছা শেষ, এখন এই যে মাছগুলো কেটে নিচ্ছি। ইলিশ মাছের আঁশ ছাড়াতে কিন্তু বেশিক্ষণ লাগে না। মাছ কাটা শেষ, এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। দুইটা মাছ না একটু নরম নরম ছিল, বুঝছো? হ্যাঁ, একটা অবশ্য ভালো ছিল, একেবারেই নরম না, মনে হয় মানে হালকা নরম। তো এখন ধোয়ার জন্য যাচ্ছি। এই তো বেগুনটা কেটে নিয়েছি, সাথে ধনেপাতাটাও নিয়েছি, আর 2-1 পিস আলু দিয়েছি বাচ্চার জন্য। তো বাচ্চারা আলু খেতে পছন্দ করে। তো সব কিছু কিন্তু একেবারে রেডি করে নিয়েছি, এখন রান্না উঠাই দেব। আগে হচ্ছে ইলিশ মাছটা রান্না করে নেব। এখানে হচ্ছে জিরে বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা আছে, কাঁচা মরিচে কিন্তু রান্না করব ইলিশ মাছ আর বেগুনটা। তো এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দেব। একেবারে ব্লেন্ডারে মিক্সড করে বেটে নিয়েছি, ঠিক যতটুকু লাগবে ঝাল বাটা মশলা ততটুকু দিলাম। এখন দিয়ে দেবো সয়াবিন তেল, একেবারে তেলে ঝালে করে রান্না করব। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হালকা করে একটু জিরা গুঁড়া। এখন দিয়ে দেবো বেগুন আর ধনেপাতা আলু সহ, দিয়ে দেবো মাছগুলো। ইলিশ মাছটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। আর আমরা কিন্তু গ্রামের মানুষ, সবসময় বেশিরভাগ হাতে মাখিয়ে রান্না করি। আর এখন এই যে মাখিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু মাখানো শেষ, এখন হালকা করে ঝোল দিয়ে আগে কষিয়ে নেব।
হাতে মশলাগুলো লেগে আছে, হাতটা ধুয়ে দিলাম। এখন হচ্ছে ঢেকে দেব, ঢেকে দিয়ে জালটা ধরে নেব। এটা দেখেন বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল প্রায় হয়ে আসছে। আমার কিন্তু ওই যে তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন হচ্ছে এই যে ঢেলে নিচ্ছি একটা আলাদা ডিশে। এই যে একেবারে তেলে ঝালে রসালো করে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এখন হচ্ছে শাকটা দিয়ে দেবো। শাকে কিন্তু একটু হালকা করে লবণ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ঢেকে দিলাম। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো এখন এই যে তেলে দিয়ে নেবো। তার জন্য এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। শাকে কিন্তু মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন সহ। এই যে লাল লাল করে ভেজে নিলাম, এখন এই যে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু শাক ভাজিটাও হয়ে গেছে, এখন এই যে তুলে নিচ্ছি। এই শাকটা খেতে ভীষণ মজার। রান্নাবান্না শেষ। এই যে ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল, সাথে শাক ভাজি। তো আজকে এগুলোই রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।